বললো উনি ভোট দিছে, উনি স্ত্রীর সাথে ছিল, উনি ভোট দিয়ে পড়েছিল, স্ত্রী দোষে রাত্রে 11:30টার দিকে লোকজন ছিল না। এখন তো লোক তো তারা যার শুয়েছিল। সপ্তাহখানেক আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাতের অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন গনি মিয়া। 2 দিন ধরে দৌড়ঝাঁপ করে চিকিৎসার জন্য সিট না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। অবশেষে দালালের মাধ্যমে 500 টাকার বিনিময়ে হাসপাতালের বারান্দায় জোগাড় হয় একটি সিট, কিন্তু সেই সিটই যেন কাল হলো গনি মিয়ার। 7 মার্চ রাত 11:50 হাসপাতালের সার্জারি বিভাগের 5ম তলার বারান্দার সেই সিট থেকে খোলা জায়গা দিয়ে নিচে পড়ে যান গনি মিয়া এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। এদিকে গনি মিয়ার মৃত্যুর পর থেকেই পলাতক রয়েছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গনি মিয়া 1 সপ্তাহ ধরে হাতের অপারেশনের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় ভর্তি ছিলেন। 7 মার্চ রাতে হঠাৎ একটি বিকট শব্দ শোনার পর নিচে যান তারা। সেখানে গিয়ে গনি মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গনি মিয়ার বেডটি সরিয়ে নেয় ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন। হাতে ইনফেকশন ছিল আপনার 5তলা চার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছে, ঠিক আছে। হাতে ইনফেকশন ছিল, ফেরেক ঢুকছিল, একটা ঝঙ্কার ধরা ফেরেক। মোটামুটি সুস্থ হয়ে আসছে আপু, ঠিক আছে, প্রায় সুস্থ হয়ে আসছে। আল্লাহর রহমতে 2-3 দিনে বাড়ি ফেরা ওইরকম আশা ভরসা ছিল। তার মধ্যে ওই বৈশা সিটের মধ্যে বৈশা জাস্ট হঠাৎ ওই থু ফেলতে গেছে, মাথা ঘুরন দিয়েছে তো বসার থেকে, তার মধ্যে আমু খাবলা দিয়ে যাচ্ছে, তবু ধরে রাখতে পারে নাই, ফুরে গেছে 5তলা থেকে নিচতলায়। নিহত গনি মিয়া কুমিল্লার সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। গনি মিয়ার স্ত্রী কোহিনুর বেগম অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে। তিনি জানান, তার স্বামী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিল। 5 তলার যে বারান্দায় তাকে সিট দেওয়া হয়েছিল সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না, ফলে রাতে 5 তলা থেকে নিচে পড়ে যান তিনি। এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ এনে এর বিচার চান তিনি।